মুর্শিদাবাদ জেলার বহরমপুর টেক্সটাইল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো জেলা কংগ্রেসের ডাকা একটি বিশাল সমাবেশ। এই সমাবেশে জেলার 26টি ব্লক থেকে হাজার হাজার কংগ্রেস কর্মী যোগদান করে। সমাবেশে জেলার সম্প্রীতি ও ভ্রাতৃত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ওয়াকফ বিল প্রত্যাহার, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখা এবং মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন প্রতিরোধে কেন্দ্র ও রাজ্যের উপযুক্ত অর্থ বরাদ্দের দাবিতে আন্দোলন গড়ে তোলা হয়। সমাবেশে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী, বহরমপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী সহ জেলার বিভিন্ন ব্লক ও শহর কমিটির নেতারা। যারা মার খাচ্ছে তারা জানে না ওয়াকফ আইন কি, যারা মারছে তারাও জানে না ওয়াকফ আইন কি। বড় অদ্ভুত ব্যাপার। অথচ আমাদের সকলের জানা উচিত ওয়াকফ আইন কি, কেন আমরা তার বিরোধিতা করছি। এই নিয়ে লুকোচুরি খেলা ঠিক নয়, খোলাখুলি আলোচনা হওয়া উচিত সর্বত্র। ভারতবর্ষের কংগ্রেস পার্টি এই দাবি করেছিল ভারতবর্ষের পার্লামেন্টে। 12 ঘন্টা ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা হয়েছে। পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে, কোর্টে, সর্বত্র কংগ্রেস পার্টি লড়ছে ওয়াকফ আইন বাতিলের জন্য। সুপ্রিম কোর্টে গেছে 100 জন লয়ার, তার মধ্যে 96 জন হিন্দু ওয়াকফ আইনের বিরোধিতা করতে গেছে। কংগ্রেস তার নেতৃত্ব দিচ্ছে কেন? আমরা পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে একটাই কথা বলেছি, ওয়াকফ আইন বাতিল করতে হবে, কারণ যেভাবে ওয়াকফ আইন আনা হচ্ছে তা সংবিধান বিরোধী। মুর্শিদাবাদ থেকে রাজ শেখের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।